ভুলি না। এই জন্য আমাদের যারা এখন বিদেশে আছে, এতদিন পর্যন্ত আমাদেরকে স্লোগান দিত, বারবার আমাদেরকে বলতো আমরা ভিনদেশি। আমরা একটা খেলার ছলে বলতাম, চশমা আলী বুবু যান, বাংলা ছাড়া ভারত যান। এটাকে আমরা এমনি বলতাম আর কি, কিন্তু এটা যে আল্লাহ এভাবে কবুল করবে এটা তো আমাদের ধারণা ছিল। আমরা কি এমনি আসলে বাস্তবতা নিরিখে আমরা বলতাম, আমরা এমনি বলতাম আর কি, বাংলা ছাড়া ভারত যান। বলেন আল্লাহ যে কার কথা এভাবে কবুল করছে আল্লাহ জানে। আন্ডা বাচ্চা সব সব গেছে। আমরা কি বলছিলাম বলেন? আমরা বলছিলাম বাংলা ছাড়া কি যান। এভাবে কেমনে দিল, এভাবে কেমনে নিল? আরো নিচে তো নিচে 5 তারিখ, 6 তারিখ। এই বললাম আল্লাহ 5 তারিখ নিলেন কেন? 5 তারিখ নিলেন কেন? আল্লাহ যেন আমার দিলে এলহাম ডালছে 5 তারিখ নিচে। এই জন্য এটা শাপলা চত্বরের 5 তারিখের মোকাবেলা 5-5। তিলকা বেতিলকা বলেন, এটা ওইটা, দিস ইজ দ্যাট ইজ। বলেন এটা ওইটা, বলেন 5 তারিখ কোনটা? এই 5 তারিখ কোন 5 তারিখ? ওই 5 তারিখ। আল্লাহ আগস্টে আনলেন কেন? এটা জুলাইতে রেখে দিতেন। তো আল্লাহ তাআলা যেন বলেন না, আগস্ট যেন কিয়ামত পর্যন্ত মনে থাকে। কি বল? 75-এর 15ই আগস্ট, 75-এর 15ই আগস্ট, আর 24-এর কিন্তু মজার বিষয় হলো রব যেন বলেন ফাংসাহুম আনফুসাহুম, আমি কিন্তু তখনও তাকে ভুলি না। আমি রহমান নামের কারণে আমি তখনও তাকে ভুলি না, আমি তখনও তাকে কি বলি না। এই জন্য আল্লাহ এদের জন্য এলান করেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ তাআলা যেন বলেন যদি এরাও তওবা করে, এরাও ঈমান আনে, এরাও আমলে সালেহ করে, তো রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেব। এদের গুনাহ নেকি দ্বারা কি করে দিব? যারা 3 ধরনের গুনাহ করে, 1 নম্বরে শিরিক করে, 2 নম্বরে কতল করে, 3 নম্বরে জিনা করে। এই 3 গুনাহ হয় নাই, এই 3 গুনাহ হয় নাই। কয় ধরনের গুনাহ? 1 নম্বরে কি শিরিক করে, 2 নম্বরে কি কতল করে, 3 নম্বরে কি জিনা করে। আল্লাহ তাআলা বলেন এত জঘন্য অপরাধ যদি কেউ করে, এই 3টা গুনাহ হলো পৃথিবীর সমস্ত গুনাহের মূল। পৃথিবীর সমস্ত গুনাহের কি বলেন? মানুষ গুনাহ করে 3 কারণে। মানুষ গুনাহ করে কয় কারণে বলেন? মানুষ গুনাহ করে 3 কারণে। 1 নম্বরে মানুষ গায়রুল্লাহর ভালোবাসায় গুনাহ করে, 2 নম্বরে মানুষ কুওয়াতে গজবিয়ার কারণে গুনাহ করে, 3 নম্বরে মানুষ কুওয়াতে শাহওয়ানিয়ার কারণে গুনাহ করে। কুওয়াতে শাহওয়ানিয়ার চূড়ান্ত গুনার নাম হলো জিনা, কুওয়াতে গজবিয়ার চূড়ান্ত গুনার নাম হলো কতল, আর কুওয়াতে হুব্বে গায়রুল্লাহর মহব্বতের চূড়ান্ত গুনার নাম হলো শিরিক। গায়রুল্লাহর মহব্বতের চূড়ান্ত নাম কি বলেন? গায়রুল্লাহর মহব্বতের চূড়ান্ত নাম কি? শিরিক। আর কুওয়াতে গজবিয়ার চূড়ান্ত নাম কি? কতল। আর কুওয়াতে শাহওয়ানিয়ার চূড়ান্ত নাম কি? জিনা। এই 3টা গুনাহ হলো পৃথিবীর সমস্ত গুনাহের মূল। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যদি কেউ এই 3 গুনাহ করে, শিরিক করে, কতল করে, জিনা করে, এই 3 গুনাহের পরেও যদি কেউ 3 কাজ করে, ঈমান আনে, তওবা করে, বলে আর আমলে সালেহ করে, কয় কাজ? আল্লাহ তাআলা বলেন এদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা বদলায় দেব। এদের গুনাহকে আল্লাহ কি করে দিবে? নেকি দ্বারা বদলায় দিবে। এবার এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, আর যদি শিরিক না করে, ঈমান থাকে, এরপরে যদি কতল করে আর জিনা করে, তা আল্লাহ তাআলা বলেন এরাও যদি তওবা করে আর আমলে সালেহ করে, তাই আমি আল্লাহ তাআলাকে এরা তখন মাতাব পাবে, এরা আমাকে মাফ করনেওয়ালা পাবে। এই এলান শোনার পরে এখন দিল্লি বসে বসে কিন্তু ফ্রি টাইম কাটতেছে, মোবাইলে ফেসবুকে কিন্তু এখন লাইভ দেখতেছে। কি দেখতেছে বলেন? লাইভ দেখে মনে মনে খুশি। 3টা কাজ করলে তো মাফ, 3টা কাজ করলে তো কি? 3টা কি কি? শিরিক, জিনা, কতল। আর 3টা কাজ করবে কি কি? ঈমান, তওবা,
এখন কিন্তু প্রত্যেকের হাতে 1000 দানা করে তসবিহ আছে। এখন তসবিহ কত দানা করে আছে? 1000 দানা করে তসবিহ আছে। এখন কিন্তু তসবিহ টিপতেছে, যেহেতু এখন আরো লাইভে বয়ান শুনে ফেলছে ঈমান, তওবা, আমলে সালেহ, তো মনে মনে করতেছে তওবা 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 তওবা। কি করতেছে বলেন? তওবা তওবা তওবা। এবার রব্বুল আলামিন যেন বলেন না, তওবা হলো 4 জিনিসের নাম। বলেন তওবা কয় জিনিসের নাম? বলেন 1 নাম্বার আন-নাদামাতু আলা মা কান, জীবনে যত গুনাহ করেছে সবগুলো থেকে লজ্জিত হতে হবে। 2 নাম্বার 1 নাম্বার কি? আন-নাদামাতু আলা মা কান, জীবনে যত গুনাহ করেছে লজ্জিত হওয়া। 2 নাম্বার কালউ মা কান, জীবনে যত গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া, গুনাহ সমূলে কি করা? ছেড়ে দেওয়া। 3 নাম্বার আল আযমু আন আদামে আউদাতিহা, জীবনে আর করবে না বলে ওয়াদা করা। 4 নাম্বার যদি রাষ্ট্রের সম্পদ হয়, যদি ব্যক্তির সম্পদ হয়, এগুলো আত্মসাৎ করে ফেলে, এগুলো ফিরিয়ে দেওয়া। এগুলো কি করা? বলেন ফিরিয়ে দেওয়া। তাহলে তওবার শর্ত কয়টা? বলেন 4টা। যদি এরা আমাদের রাষ্ট্রের টাকাগুলো ফেরত দেয় তো মাফ। রাষ্ট্রের টাকাগুলো ফেরত দিলে কি? বলেন মা। যতজনকে হত্যা করেছে প্রত্যেক মাকতুলের বলিকে যদি দিয়ে দেয় মা। আর যতজনকে মিথ্যা মামলা দিয়েছে সকলের ক্ষতিপূরণ দিয়ে দেয় তো মাফ। এর আগে যদি কেউ বলে সাধারণভাবে মাফ, আমি বলবো মামলা দিল আমারে, মামলা খাইলাম আমি, আমনে মাফ করার কেডা? বুঝলেন না কথা? যদি কেউ কি বলে বলেন তো মামলা খেলো ব্রাহ্মণবাড়ি ওলামা একরাম, আপনি টাকা পয়সা মাফ করেন কেন? আজকে ওই মাহফিলে একজনে বলতেছে কিন্তু আমার ছিল মামলা, আমার ছিল 17টা, আমার ছিল কটা? আপনাদের এখানে আছে একজন 41টা, কটা? তাহলে মামলা খেলাম আমরা, মাফ করে দিতেছেন আপনারা, ঘটনাটা কি? বুঝাইতে পারলাম না। মাফ করে দিবে কয় শর্তে? বলেন প্রথম 3 শর্ত। 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার কি? তাওবা। 3 নাম্বার কি? আমলে সালেহ। এবার তাওবার জন্য কয় শর্ত? 1 নাম্বার কি? ভুলে গেছি, লজ্জিত হওয়া। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার কি? আর করবো না বলে কি করা? ওয়াদা করা। 4 নাম্বার কি? সমস্ত সম্পদ কি করা? আজকে মৌলানা ওবায়দুল্লাহ মাদানী আপনাদের জন্য, আপনাদের কাছে 40,000 টাকা করে, 40,000 টাকা করে জমিন ভরার জন্য টাকা চাচ্ছেন। কালকে চাল নাই এজন্য টাকা চাচ্ছেন। যারা চাল নাই এজন্য টাকা চাইতেছে, এরা হলো এই দেশের দুর্নীতিবাজ। আর যারা এই দেশের টাকাগুলো দিয়া কোটি কোটি ডলার বিদেশে পাচার করছে, ওরা হলো এই দেশের স্বাধীনতার সপক্ষের শক্তি। ওরা হলো কি? স্বাধীনতার কি? বলেন ডাকাত ডাকাত। আর বলেন ডাকাত ডাকাত। এরা কি? একজনের টাকা যদি বাংলাদেশে ফেরত আনে, একজনের টাকা, আর বাংলাদেশের প্রতিটা মাদ্রাসাকে যদি 10 তলা করে ভবন করে দেয়, প্রতিটা ইউনিয়নে যদি একটা করে 10 তলা করে ভবন করে, তাহলে টাকা কম হবে না। আচ্ছা, দুর্নীতির জন্য যাদেরকে মামলা করছে, আমরা কিন্তু দুর্নীতির মামলার আসামি। 113 জনের নামে দুর্নীতির মামলা কি করছে? মজার বিষয় হলো যাদের নামে দুর্নীতির ফাইল জমা দিয়েছে হাজার পৃষ্ঠা, আমরা এখনো বহাল আছি। আর যারা ছিল তোমাদের সোনার ছেলেরা, দুর্নীতি তারা জীবনে কখনো করে নাই, তারা এখন কেউ দেশে নাই। একজন মানুষের জন্য মক্কা শরীফে, উমরায়, হজে আমি সবচেয়ে বেশি নাম ধরে ধরে একজন মানুষের জন্য বদদোয়া করছি, আল্লাহ তার এমপি বানাইও না, তার এমপি বানাইও না, তার এমপি বানাইও না। তাওয়াফে করছি, সাইতে করছি, যত ওলামা ইকরামকে পাইছি, ভাই দোয়া কর, ভাই দোয়া করো, এই কম বক্ত এই কুলাঙ্গার জন্য এমপি না হয়, এভাবে দোয়া করো। লেকিন শেষ পর্যন্ত আল্লাহ কয় তুই কইছ কি, আমি করলাম কি? এমপিও বানাইলাম, মন্ত্রীও বানাইলাম। আমি গেলাম আল্লাহ আমরা কইছি কি, আপনি করছেন কি? কি কন আল্লাহ আপনাকে বললাম কি, আপনি করলেন কি? আল্লাহ আমরা কইছি এমপি বানাইতেন না, তারা মন্ত্রী বানাই দিলেন। আল্লাহকে তুই বুঝোস কি? আল্লাহকে তুই বুঝোস কি? এমপিতে আচার দিলে তো অল্প হবে, মন্ত্রী বানায় আচারটা দিব, তাইলে মজা হবে। কি বল?
আচারটা কেমন দিল বলেন? এমপি বানায় আচার দিছে না মন্ত্রী বানায় আচার দিছে? কি ভাই, এই সব হলো ফাআনসাহুম আনফুসাহুম। বলেন ফাআনসাহুম আনফুসাহুম। কেউ যদি আমাকে ভুলে যায় তখনও আমি তাকে ভুলি না, তবে তাকে আত্মভোলা করে দেই। ফাআনসাহুম আনফুসাহুম, তাকে আমি ফাআনসাহুম মাসালিহাহুম, আমি তার মুস্তাহাব ভুলিয়ে দেই, কোনটা তার ভালো এটা তাকে ভুলিয়ে দেই। এটা তাকে কি করে দেয়? কি পরিমাণ ভুলিয়ে দিয়েছে বলেন, কি পরিমাণ ভুলিয়ে দিয়েছে। হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু বলেন, এরা শুধু ভুলে নাই, ভুল না ভি ভুল গয়া। বলেন শুধু ভুলছে না ভুলে গেছে, যে সেটাও ভুলে গেছে, ভুলে গেছে সেটাও ভুলে গেছে। এটা মজার তথ্য আপনাদেরকে দিই, হয়তো আপনারা শুনছেন, আমি আবার নতুন করে শুনাই। বাংলাদেশের এক কুলাঙ্গার যে সর্বপ্রথম আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলছে, কি বলছে বলেন? আল্লামা আহমদ শফীকে এক কুলাঙ্গার সর্বপ্রথম তেতুল হুজুর বলছে। এই কুলাঙ্গারকে কমপক্ষে 200 পুলিশ দিয়ে একসাথে বেষ্টন করে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল। এক যুবক ঢাকা কোর্টে, এক যুবক গেঞ্জি পরা লুঙ্গি পিন্দনে আস্তে আস্তে করে ঢুকছে, দুইটা তার খবরে একটা লাঠি দিছে। লাঠি দিয়ে কি আর বলবি যে তেতুল হুজুর জীবনে? মজাটা কেমন হয়েছে বলেন? আমার মনে হয় এই ছবিটা রেকর্ডিং করে আল্লাহ তাআলা আল্লামা আহমদ শফীর কবরে বুঝা দিছে। তো দেখো এখন মজা হয়। আরেকটা কুলাঙ্গার যে গত 16টা বছরে বাংলাদেশের পুরোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, পুরোটা শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করেছে, ওই কুলাঙ্গার রমণী জীবনে কখনো সে কোরবানি করে নাই। এই কুলাঙ্গার জীবনে কোরবানি করতো না। কি করতো না বলেন? কোরবানি করতো না। কেন কোরবানি করতো না? পশু হত্যা মহাপাপ। যাদের কাছে পশু হত্যা মহাপাপ, হুজুর হত্যা মহা নাকি? ওলামা হত্যা কি বলেন? ওলামা একরাম তো হত্যা করা কি নাকি? ওদের ভাষায় মহা নাকি? ওলামা কেরাম তো হত্যা করা মহা নাকি? আর পশু হত্যা করা কি? তিনি কি করতেন না বলেন? কেন? পশু হত্যা কি পাপ? যে এভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। তো এবার এখন উনি প্রতিদিন কোর্টে উঠে কান্দে। কোর্টে উঠে কি আমি বলি, কান্দা কি দেখছেন আপা? মাত্র শুরু। কান্দা কি দেখছেন? মাত্র কি? এই সব হলো ফাআনসাহুম আনফুসাহুম। বলেন আমাকে ভুলে যেও না। যদি কেউ ভুলে যায় ফাআনসাহুম আনফুসাহুম। মুফতি শফী রাহমাতুল্লাহ লিখছেন, গোটা কোরআন কারীমে যত আযাবের ধমক আছে, যত ওয়াইদ আছে, সবচেয়ে জঘন্যতম আযাবের ধমক হলো ফাআনসাহুম আনফুসাহুম। ফিরআউনকে ডুবিয়ে দিয়েছি, আরেক দলকে ধ্বংস করেছি বাতাস দিয়ে, আরেক দলকে ধ্বংস করেছি মাটিতে ধসায় দিয়া, আরেক দলকে ধ্বংস করেছি আসমান থেকে পাথর বৃষ্টি দিয়া। যত ওয়াইদ আছে সমস্ত ওয়াইদ থেকে জঘন্য ওয়াইদ ফাআনসাহুম আনফুসাহুম। রব বলেন আমি ভুলায় দেব। এটা কেমন জানেন? যেমন দুই ছেলে দুষ্টমি করে, মারামারি করে, একটা কাটে কি বলে, তোরে এমন মার দিব বাপের নাম ভুলায় দেব। আল্লাহ কয় এমন মার দিব বাপের নাম ভুলায় দেব। কি ভাই, 5 আগস্টের পরে বাপের নাম আর কেউ নেয়? বলেন ফাআনসাহুম আনফুসাহুম। বলেন বাপের নাম ভুলায় দেব। বাপের নাম কি দিব? যে বাপের নাম ভুলায় দেব। আশ্চর্য বিষয় হলো 2021 সালে মূর্তি স্থাপনার জন্য একজন মানুষের, মৃত মানুষের মূর্তি, মৃত মানুষের প্রতিকৃতি স্থাপনের জন্য কতগুলো জিন্দা মানুষকে হত্যা করা হলো। বাংলাবাড়িতে কতজনকে হত্যা করা হলো, পুরো দেশে কতজনকে হত্যা করা হলো। মৃত মানুষের, বলেন মৃত মানুষের কি মূর্তি স্থাপনের জন্য এতগুলো জিন্দা মানুষকে হত্যা করা হলো, এত ওলামা একজনকে হত্যা করা হলো। সমস্ত জেল আর জুলুম কিন্তু এখান থেকে সূচনা হলো। কি রব্বে কারীম বলেন, তোমরা 2021 সালে রক্ত জমা দিছ, আমি 2005 সালের 2024 সালের 5 আগস্ট রক্তের ফলাফল প্রকাশ করছি। রক্ত জমা দিছে কারা? বলেন কারা? এই জন্য কেউ যদি মনে করেন ওলামা একরামকে ছাড়া আগামী বাংলাদেশ গড়বেন, হবে না, হবে না, হবে না। এটা স্বপ্ন। এটা কি? এটা স্বপ্ন। আপনাদের দ্বারা কিছু হয় নাই, রক্ত আমরা দিয়েছি।
রক্ত কে দিয়েছে বলেন? যদি কেউ বলে কই রক্ত, আশ্চর্য কথা, শেষ লোকমা দিয়ে কিন্তু পেট ভরে না। শেষ লোকমা দিয়ে কি বলে না, পেট ভরে না। তাহলে শুধু জুলাই আন্দোলন দিয়ে ফ্যাসিস্ট নির্মূল হয় নাই, বলকে গত 16 বছরের যত রক্ত দেওয়া হয়েছে সবগুলো একসাথে 5ই আগস্ট, সবগুলো একসাথে কি রব যেন বলেন তোমরা শুধু রক্ত দিয়ে যাও, তোমরা এত কষ্ট করি, এত মোটা মোটা, এত বড় বড়, এত লোহার, এত পাকা, এগুলো এই মূর্তিগুলো তোমরা ভাঙতে পারবে না, তোমরা রক্তটা জমা দিয়ে যাও, 5ই আগস্টে আমি ভাঙিয়ে দিব। আমরা ভাঙতে দিত তো আমরা কষ্ট পেতাম, কি বলেন? বলেন না তোমাদেরকে ভাঙতে হবে না, আমি ভাঙিয়ে দিব, যাও। যারা লাগাইছে তাদেরকে দিয়ে কি দিব, তাদেরকে দিয়ে ভেঙে দিব। এই সব হলো ভুলাই দিছে, বাপের নাম ভুলাই দিছে। ওদিকে যাইতে এত মজা লাগে, যে ঢাকার কি এক্সপ্রেস হয়ে যাইতে এত মজা লাগে, এই মাথা থেকে এই মাথা দিকে লেখা আছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রোড। কি ভাই রোডের নাম কি? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস হয়। মজাটা কেমন? বলেন এবার আল্লাহ তাআলা বলেন আমাকে ভুলে যেও না, যদি কেউ আমাকে ভুলে যায় আমিও তখনও তাকে ভুলবো না। আমাদের এক উস্তাদ ঢাকা ফরিদাবাদ মাদ্রাসা হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব দামাত বারাকাতুহু হযরত বড় সুন্দর বলেন ফানসাহুম আনফুসাহুম, আল্লাহ এখানে এটা বলেন নাই, ফানাসিতু এটা বলেন নাই, ফাউনসিহি এটা বলেন নাই, আল্লাহ বলেন ফানসাহুম, বলেন আমি তাকে ভুলাইয়া দিব। আল্লাহ তাআলা যেন বলেন দুনিয়াতে কিন্তু যত নাফরমানি করো আমি এরপরেও তাকে ভুলবো না, আমি এরপরেও তাকে কি করবো না। তবে হ্যাঁ হাসরের ময়দানে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তবে হাসরের ময়দানে মনে করবো না। দুনিয়াতে আমি ভুলবো না, বলে দুনিয়াতে আমি কি করবো না, আর হাসরের ময়দানে কি করবো না, হাসরের ময়দানে আমি মনে করবো না। এবার আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ফাসিকুন, যারা আমাকে ভুলে যায় আমি দুনিয়াতে তাদেরকে ভুলবো না, তবে দুনিয়াতে তাদেরকে আত্মভোলা করে দিব। ফাআনসাহুম মাসালিহুম, তাদের জীবনের সমস্ত মাসলাহাত তাকে ভুলাইয়া দিব, তার ঈমান তাকে ভুলাইয়া দিব, তার নামাজ তাকে ভুলাইয়া দিব, তার রোজা তাকে ভুলাইয়া দিব, যারা মনে করতে করাবে তাদেরকেও ভুলাইয়া দিব। বলকে আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু, তিনি বলেন যে ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা যখন কাউকে ভুলায়া দেয়, আল্লাহ তাআলা যখন কাউকে ভুলায়া দেয়, যে তাকে নসিহত করে তাকে আর তার ভাল লাগে না, তাকেও আর তাকে কি লাগে না, তাকে জঙ্গি জঙ্গি লাগে। কি বলেন? তাকে কি লাগে? আসছেন নিয়ে আসতো আর দাঁড়া এতগুলো মানুষ কষ্ট পাবে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু আসতেছেন ইনশাআল্লাহ, ধৈর্য হারা হবে না, কিন্তু আসা পর্যন্ত কথা হবে। নিয়ে আসো মাশাআল্লাহ। এবার দেখেন আল্লাহ তাআলা বলেন সূরা আনআম, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। রব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যখন কোনো জাতি আমার দেওয়া উপদেশ ভুলে যায়, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যখন কোনো জাতি আমার দেওয়া উপদেশ ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আল্লাহ তাআলা বলেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, পৃথিবীর সব কিছুর দুয়ার আমি তার সামনে খুলে দেই। এবার বলুন তো দেখি এরা ভুলছে কিনা, জোরে বলেন ভুলছে কিনা। এবার আল্লাহ তাআলা খুলছে কিনা, আল্লাহ তাআলা কেমন খোলা খুলছে, শক্তির দুয়ার, ক্ষমতার দুয়ার, মালের দুয়ার খুলছে কিনা, এরা ভুলছে, আল্লাহ তাআলা কি খুলছে। এবার আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া আনন্দের আতিশয্যে এরা যখন আনন্দে আত্মহারা হয়ে যায়, আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরি। মিলছে কি মিলছে না বলেন? তাহলে বোঝা গেছে এরা ভুলে গেছে, আল্লাহ খুলে দিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা এদেরকে হঠাৎ করে ধরছেন। কিন্তু এখন মজার বিষয় হলো এদের জন্য যেভাবে খুলছে, এদেরকে যেভাবে ধরছে, পৃথিবীতে আরেকটা জালেম আছে, তার নাম নেতানিয়াহু। তার নাম কি বলেন? নেতানিয়াহু। আপনি কি মনে করেন এই আয়াত নেতানিয়াহুর জন্য প্রযোজ্য হবে না? কি হয়? এখানে যেভাবে
যেভাবে হয়েছে এ আর গত 1450 বছরে যেভাবে যেখানে দরকার ছিল সেখানে সেভাবে প্রকাশ পেয়েছে। এখন আমরা আরেকটা দিনের অপেক্ষায় আছি, যে দিন নেতানিয়াহু এভাবে ধ্বংস হবে। বলেন না আমিন। কবুল করবেই করবে, কবুল কি করবেই করবে। শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এক বিখ্যাত উক্তি, তিনি বলেন যে পৃথিবীতে কেউ দান করে কেউ ফকির হয়েছে এমন কাউকে আমি জীবনে কখনো দেখিনি, আর জুলুম করে কেউ টিকে গেছে এমন কাউকে জীবনে আমি কখনো দেখিনি। বলে দান করে কি হয়েছে, ফকির হয়েছে এমন কাউকে আমি কি দেখি নাই, আর জুলুম করে কেউ টিকে গেছে এমন কাউকে আমি কি করি নাই, দেখি নাই। জুলুম করে পৃথিবীতে কেউ টিকে নাই, নেতানিয়াহু টিকবে না। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ এই জালিম থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আল্লাহ এই নব্য ফিরাউন থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ লেবাননের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহু আকবার। আল্লাহ ইয়াহইয়া সিনওয়ারের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ হাসান নাসরুল্লাহর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ ইসমাইল হানিয়ার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। সর্বশেষ যিনি শাহাদাত বরণ করলেন ইয়াহইয়া সিনওয়ার, আল্লাহ তার শাহাদাতের প্রতিটা ফোঁটা রক্তের বিনিময়ে পুরো উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা ঈমান, ইলম, ঈমান, তাকওয়া ও জিহাদের দৌলত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। মাশাআল্লাহ। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة। এজন্য أخذناهم بغتة এর তরজমা হলো 5 আগস্ট 11:30। 5 আগস্ট কি বাগদাতান মানে আর ভাত খাওয়ার সুযোগ দিতাম না। বাগদাতান অর্থ কি বলেন? আর ভাত খাওয়ার কি দিব না, সুযোগ দিব না। হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। আল্লাহ তাআলা বলেন এবার কি বলে জানেন? ফাইদা হুম মুবলিসুন। क्या हो गया? কি বলে বলো? क्या हो गया? কি হয়েছে? হাই কি হয়ে গেছে? আল্লাহ যা বলছেন সব মিলছে না বলেন। এবার আল্লাহ তাআলা বলেন فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। এখন কেউ যদি মনে করে আবার ফিরে আসবে, আপনি স্বপ্নের ভরে আছেন। আপনি কোথায় আছেন বলেন? আল্লাহ তাআলা বলেন فقطع دابر القوم الذين ظلموا। আমি এভাবেই জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করি। এবার আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা শুধুই আমার। প্রশংসা কার? মজার বিষয় হলো এই আয়াতের সাথে প্রশংসার কি সম্পর্ক? ফাকুতিয়ার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের কি সম্পর্ক? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। জালিমদের শেষ চিহ্ন। দাবের কাকে বলে? দুবক থেকে দাবের মানে হলো 100 জন মানুষ দৌড় দিছে, সর্বশেষ পেছনে যে আছে তাকে কি বলে বলেন? দাবের। তো আল্লাহ তাআলা বলেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। জালিমদের শেষ চিহ্ন আমি ধ্বংস করে দেই। কুতিয়া আমি শেষ করে দেই। কুতিয়া আমি কেটে দেই। জালিমদের শেষ চিহ্ন আমি ধ্বংস করি। আল্লাহ তাআলা বলেন শোনো, অন্য কেউ করে নাই, আমি করেছি। এজন্য প্রশংসা শুধু আমার। প্রশংসা শুধু কি আমার? যেন আল্লাহ তাআলা এই আয়াতে আমাদের 18 কোটি মানুষের ঈমানকে ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ধ্বংস করছে কে? আল্লাহ বলেন কে কাটছে কে? এজন্য প্রশংসা কার? এজন্য আমাদের তত্ত্বাবধায়কে বর্তমান যারা আছেন এরা যদি প্রতিদিন বলার সময় বলতো ছাত্র জনতার আন্দোলনে, এটার সাথে যদি বলতো আল্লাহ তাআলার রহমতে, আমরা খুশি হতাম। কি ভাই? ছাত্র জনতার আন্দোলনে পাশাপাশি কি বলতে হবে বলেন? আল্লাহ তাআলার রহমতে। আর বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করেছে কে বলেন? فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। যদি শুধু এই কথাই বলে ছাত্র জনতার আন্দোলনে, তাহলে আল্লাহ নারাজ হয়ে যদি আবার ফেরত দেয়, বুঝে নাই কথা? হ্যাঁ, যদি ছাত্র জনতার আন্দোলনে শুধু এটার উপরে আপনি বস করেন, বিসমিল্লাহও বললেন না, আল্লাহর রহমতও বললেন না, যদি আবার ফেরত দেয় কি অবস্থা হবে কল্পনা করেন। কি এজন্য কি বলতে হবে বলেন? আলহামদুলিল্লাহি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। তাহলে বোঝা গেছে আল্লাহকে ভুলার সুযোগ নাই বলেন। আল্লাহকে কি নাই?
ভুলে দেওয়ার সুযোগ নেই। এই জন্য এই মাহফিলগুলো আমাদেরকে মাঝে মাঝে মনে করিয়ে দেয়। মাঝে মাঝে কি করিয়ে দেয় বলেন? এগুলো কেন আয়োজন করে? আমাদেরকে মনে করাবার জন্য। আমাদেরকে কি করার জন্য? মনে করার জন্য। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন। জামিয়া উম্মুল কুরা এর মুহতামিম হযরত মাওলানা ওবায়দুল্লাহ মাদানী, এটা বাংলাদেশের এক কিংবদন্তি। এটা 11 মাস জেলে ছিল, কোরআনে কারিমের হাফেজ হয়ে বের হয়ে গেছে। আপনারা জানেন?